অন ক্যামেরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আমার সংসারের যাবতীয় কাজ স্টেপ বাই স্টেপ কিভাবে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলি। হয়তো আপনারা ভাবতেছেন কিভাবে সম্ভব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তাহলে আগে বলে নেই আমি কি কাজ করি 2 ঘন্টার মধ্যে। এই ধরেন সকালে উঠেই ছেলেকে স্কুলে রেডি করে দেওয়া, ছেলের টিফিন রেডি করে দেওয়া, ব্রেকফাস্ট রেডি করা, লাঞ্চের জন্য রান্না রেডি করা, কিচেন পরিষ্কার করা, বেডরুম পরিষ্কার করা, তার সাথে আবার ছোট্ট মেয়েটাকে দেখাশোনা করা। তো এইগুলাই আমি 2 ঘন্টার মধ্যে শেষ করি। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে 6:30টায় ঘুম থেকে উঠে পড়ছি। উঠে আমি দুপুরের জন্য রান্না বান্নার জন্য সবজিগুলো সব কেটে নিছি। আর আজকে দুপুরের জন্য রান্না করব পেঁপে দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে একটা সবজি করব। তো সেটাও কেটে নিছি, আর সাথে কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিছি। তো আজকে ব্রেকফাস্টের জন্য করব বিরিয়ানি। তো এক পাশে আমি ভাত বসিয়ে দিছি ছেলের জন্য, গরম করতেছি ভাত। ছেলেকে ভাত খাওয়াবো যেহেতু স্কুলে যাবে। তো ছেলে তো প্রত্যেকদিন ভাত খেয়ে যায়, আপনারা হয়তো দেখেনি। তো প্রেসার কুকারে ভাত বসিয়ে দিছি, আর এই পাশে কড়াইতে আমি বিরিয়ানির চালটা ভাজবো। আর আমি কিন্তু পেঁপেটা কাইটাই ফার্স্টে কিন্তু ভাপে বসিয়ে দিছিলাম। আর পেঁপে কিন্তু ভাপ দিয়ে রান্না করতে হয়, তো সেটা ভাপ দিয়ে রেখে দিছি। আর এই চালটা কিন্তু আমি ঘুম থেকে উঠে ধুয়ে ঝরান দিয়ে রাখছিলাম। আর বিরিয়ানির চালটা কিন্তু একটু ঝরান দিয়ে রাখতে হয়, মানে পানিটা নিগড়ে নেওয়া লাগে, তাহলেই বিরিয়ানিটা খাইতে ভালো হয় আর ভাজতেও মানে ঝরঝরা হয়ে যায়। তো সেটাই করলাম, করে তারপরে দেখেন বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আর ছোলা বুট দিয়ে দিছি, সাথে আদা বাটা দিছি, একটু কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা আর হলো এলাচি দিছি কয়েকটা সোমবারে, দিয়ে বুটটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু চালটা ঢেলে দিয়ে এখন ভালো করে চালটা কষিয়ে নিব আগে। আর ওই পাশে দেখেন আমি কিন্তু চায়ের জন্য আর কি ফ্রাই প্যান বসিয়ে দিছি, চা বানাবো একটু। আর আমি না বিরিয়ানির সাথে চা খাইতে ভালোবাসি, আর এমনি এমনি মানে বিরিয়ানি খেতে আমার ভালো লাগে না। বিরিয়ানি দিয়ে চা দিয়ে খালে একটু একটু মিঠা মিঠা ঝাল ঝাল লাগে, সেটা ভালো লাগে। তো দেখেন এইভাবে কাজ করলে কিন্তু 2 ঘন্টাকে 1 ঘন্টার মধ্যেও কিন্তু কতগুলো সংসারের কাজ হয়ে যায়। যেহেতু আমার 2টা বেবি আছে তো একটু মানে অসুবিধাই হয়, তারপরেও আমি কিন্তু 2 ঘন্টার মধ্যে শেষ করি। তো দেখেন সম্ভব হয় যদি আমার দ্বারা, আপনাদের দ্বারাও হবে। বহুত মানুষ আছে মানে কাজের পায় না, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারে না, মানে সময় কম কিভাবে লাগবে সেটা বুঝতে পারে না। তো যাই হোক, আজকে হয়তো আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হবেন আমি কিভাবে দেখেন একটু সময়ও নষ্ট করি। তো ওই পাশে কিন্তু আমি সবজিটা বসিয়ে দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিছি, আর এই পাশে কিন্তু বিরিয়ানির চালটাও ভেজে নিলাম। তো বিরিয়ানির চালটা কিন্তু ভাজা একদমই কমপ্লিট। এখন যে প্রেসার কুকারে আমি পানি গরম দিয়ে দিছিলাম, গরম পানি হয়ে গেছে, ওর মাঝে আমি কিন্তু এই যে চালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন স্বাদ মতো লবণ দিব, আর একটু আদা বাটা দিব, আর একটু মশলা গুঁড়া দিয়ে ভালো করে লেড়ে সেড়ে ঢাকনা মেরে দিব। 2টা সিটি মারলেই হয়ে যাবে আমার বিরিয়ানি। একদম সিম্পল, কিন্তু খাইতে কিন্তু খুবই মজা হয় আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো বহুত মানুষ আছে কড়াইয়ের মধ্যে আর কি চালটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি প্রেসার কুকারে নেই, যেহেতু একটু সময় সকালে খাবো তো সময় খুবই কম, তার জন্যে। তো প্রেসার কুকারটা ওই পাশে গ্যাসে দিয়ে দিলাম, আর এই পাশে সবজিটা বসাইতেছি এই কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে কিন্তু আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিছি যে ব্রাশ করে আসো, তোমাকে ভাত দেবো। তো সে ব্রাশ করার জন্য গেছে, আর এইদিকে আমি ছটফট করে সবজিটা বসিয়ে দিলাম। বলতে বলতে দেখি আমার ছেলে ব্রাশ করে চলে আসছে, তো যার জন্য আমি ডিম ভেজে নিতেছি, তাকে ভাত দেবো। সবজির কড়াইটা একটু নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে ডিমটা ভেজে নিলাম, তাকে এখন একটু ভাত দিয়ে দিই। তো সে ভাত খাবে, এই ফাঁকে কিন্তু এই পাশে আমার সবজিটাও হয়ে যাবে। তো তাকে যে ভাত খাইতে দিয়ে দিলাম, তো সে এখন ভাতটা খাক, আর এই পাশে আমি সবজিটা বানিয়ে তার ভাত খাওয়া হইতে হইতে আমার সবজিটা হয়ে যাবে। আর সবজিটা হয়ে গেলে আমি আমার ছেলেকে রেডি করে দিব স্কুলে যাওয়ার জন্য। তো এইভাবেই আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। তো এখন আমার ছেলে ভাত খাক, আর আমার ছেলে না সকালে ভাত খেতে একটু লেটই হয়, মানে খুব লাহে লাহে খায় আর খাইতে চায় না। তো আমার ছেলে ভাত খেতেছে, এবারে আমি দেখেন আমার মেয়ের জন্য সাগুদানাটা ভিজিয়ে রাখলাম। আর সাগুদানা কিন্তু একটু আগে ভিজিয়ে রাখা হয়, মানে রাখতে হয়, তা না হলে কিন্তু সিদ্ধ হইতে খুবই সময় লাগে, আরও বেশি সময় লাগে। তো যার জন্য গ্যাসটা খালি ছিল, ওই পাশে আমি সাগুদানাটা ভিজিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু আমি সবজিটা যে বসিয়ে দিছিলাম, মশলা কিন্তু দিছিলাম না। আর আমি কিন্তু এইভাবেই সবজি রান্না করি, হয়তো আপনারা দেখেনি। তো এখন এই যে মশলাগুলো সবগুলো একটা একটা করে অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। আর পেঁপেটা না আজকে জাস্ট ওয়াও হয়েছিল খাইতে। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ভয়েস ওভার করতেছি, তার জন্য বলতে পারলাম। তো খুবই টেস্টি হয়েছিল। তো এই পাশে সবজিটা হোক, ভাবতেছি যে সবজিটা হইতে থাক, আমি এই পাশে আমার মানে ওয়াশিং মেশিনের উপর যে টেমাগুলো রাখছি এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, বসে না থাকে। এই কাজটা তো এগিয়ে যাবে, তা না হলে এই কাজটা তো আমাকে করতেই হবে। তো সময়টা নষ্ট করব কেন? এই রুমে যেহেতু আসি, এই রুমের জিনিসগুলো সব পরিষ্কার করে নেই, এটা ভেবে এই জিনিসগুলো পরিষ্কার করতে লেগে গেলাম। তো এইভাবেই কিন্তু কাজকর্ম করতে হয় আসলে আমাদের। আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু তাড়াহুড়া করে কাজ করলে বাচ্চাদের আর কি সময় দেওয়া যায়, এটাই। আর সকালে উঠে যেহেতু আমি সব কাজ শেষ করি, আর আমরা কিন্তু সারাদিন এই গরমের মধ্যে কাজ করতে ভালোবাসি না, আমরা
হাউসওয়াইফরা, তাই না? বহুত মানুষ আছে, বহুত আপুরাও আছে, আমি বহুত আপুদের ভিডিও দেখি, তারা কিন্তু সকালেই সব কাজ সেরে নেয় আমার মতো। তো আমিও কিন্তু এরকমই সকাল সকালে সব কাজ সেরে নিই। গরমের মধ্যে কিন্তু সারাদিন কাজ করতে একদম ইচ্ছা করে না, তাই না? তো এই পাশে ওয়াশিং মেশিনের উপরে সবগুলা জিনিস পরিষ্কার করে মুছে নিলাম আমি। এখন ফ্রিজের উপরে যে জিনিসগুলো আছে এগুলো ভাবলাম মুছে নেই। আর আমার সোনা বাবার দেখেন এখন পর্যন্ত খাওয়া হয়নি, সে মানে একদম লাহে লাহে খায়। আর মাঝে মাঝে কিন্তু আমি বলি যে তাড়াতাড়ি খাও বাবা, ঝটপট করে খাও। তো বলতে বলতে সে খায়। আর আমি কিন্তু আপনাদের আজকে ফার্স্টেই বলছিলাম যে আমি অন ক্যামেরা সব কিছু দেখিয়ে দিব, তো ঘড়িটাও কিন্তু দেখাবো আমি কয় ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করি, আপনারা কিন্তু চিন্তা করবেন না। আর আমি কিন্তু একদমই মিথ্যা কথা বলি না, কোনো ভিডিওতেই বলি না। আর আপনাদের আমি একদমই আপন মনে করি, একদম মনে হয় যে আপনারা আমার আপনজন। তো আপনাদের সাথে মিথ্যা কথা বলা যাবে বলেন? আপন মনে করি যেহেতু সবসময় সত্যিটাই বলার চেষ্টা করি। তো যাই হোক, অন ক্যামেরা দেখাইতে চাইছি, অন ক্যামেরায় দেখাবো। তো এই পাশে দেখেন আমি সবজিটা কিন্তু ঝোল দিয়ে দিলাম। আর আমার ছেলের কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি, খাইতেছে। তো ভাবলাম যে সবজিতে যেহেতু ঝোল দিয়ে দিলাম, সবজিটা হইতে তো এখন টাইম লাগবে, ঝোলটা শুকাবো তারপরে কিন্তু সবজিটা নামাবো। তো ভাবলাম যে এই ফাঁকে বসে না থেকে উঠানটা আজকে আমার ঝাড়ু দেওয়া হবে, তো আমি উঠানটা ঝটপট করে ঝাড়ু দিয়ে আসি। আর কিচেনে যেহেতু আমার ছেলে আছে, সে দেখবেই আর কি, সবজি যদি লেগে ধরে তাহলে তো একটু গন্ধ বেরাবেই। আর সবজিটাতে বহুতখানি ঝোল দিছি, আমারও একটা আইডিয়া আছে যে কতখানি সময়ে আর কি ঝোলটা শুকাবে, যেহেতু বহুত দিন থেকে রান্নাবান্না করি, প্রায় 7 বছর থেকে, তো সেইটা আইডিয়া হয়ে গেছে আর কি। তো যার জন্য আমি মানে উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য চলে আসলাম। দেখেন এই পাশে আমার সবজির ঝোলটাও শুকিয়ে যাবে, এই পাশে কিন্তু আমার উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি প্রত্যেকটা দিন, খালি আজকে বলে না, প্রত্যেকটা দিনই আমি এইভাবেই কাজ করি। তো এই পাশে উঠানটাও ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি রুমে চলে যাব দেখতে যে আমার সবজিটা কতখানি কি হইলো। তো এই দেখেন আমার সবজিটা ঝোল একদম আঠানো হয়ে গেছে, প্রায় হয়ও নাই, আরও প্রায় 2-3 মিনিট জাল পারতে হবে। তো সময় মতোই আমি এসে পড়েছি, আমি যেহেতু আইডিয়া জানি, আমি বলছিলাম না, তো সেই সময়ে কিন্তু আমি আইসা পড়ছি আপুরা। তো দেখেন আমার সবজি কিন্তু হয় নাই এখনও, মাছগুলা দিয়ে দিলাম একটা একটা করে। তো এখন আর একটু জাল পারলেই কিন্তু আমার সবজিটা হয়ে যাবে। আমার ছেলের কিন্তু খাবার দাবার এখনও হয়নি, সে কিন্তু খাইতে এসে লাহে লাহে খাইতে এসে। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। তো এই পাশে দেখি যে আমার মানে বিরিয়ানির ভাবটাও সেরে গেছে। তো আমার ছেলের জন্য টিফিনটা রেডি করতেছি। আর আমি বলছিলাম না যে আমি সব কিছুই করি, যে টিফিনটাও রেডি করে নিলাম, দেখছেন। আর আমার বাবাটা বলতেছে যে মা বিরিয়ানি করছো, বিরিয়ানি আজকে টিফিনে দাও, আমি বিরিয়ানি খাবো। আর সে না বিরিয়ানি খুবই পছন্দ করে, তো তার জন্য বিরিয়ানি দিয়ে দিলাম টিফিনে, একটু আমার সহজ হয়ে গেল আজকে। আর প্রতিদিন কিন্তু রুটি দেই, তো আজকে বিরিয়ানি করছি যেহেতু বিরিয়ানিটাই দিয়ে দিই। আর আমরা ব্রেকফাস্টের জন্য ওই রকম করেই মানে জিনিসটা করি, যেটাই বানাই আর কি। আমার ছেলের কাছে জিজ্ঞাসা করি যে তুমি টিফিনে কি নিবা, যেটা সে বলে সেটাই আর কি বানাই, একটু বেশি করে বানাই, আমরা ব্রেকফাস্ট করে নেই আর তার জন্য টিফিন দিয়ে দিই। তো এটা একটু কিন্তু সুবিধা হয়। তো যাই হোক, এই পাশে দেখেন টিফিনটা রেডি করা শেষ। আর আমার সবজিটাও কিন্তু একদম আঠানো হয়ে গেছে, একদম ঝোল টোল সব শুকিয়ে একদম আঠানো বানিয়ে ফেলছি। সবজিটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছিল। জাস্ট একটা টমেটো কেটে দিছিলাম আর হলো পেঁপে কাটছিলাম। আর এই পেঁপেটা না পাশের বাড়ির আমার একটা আপু দিছিল আর কি, ঝড় বৃষ্টি হয়ে গেল যে গাছ বলে ভেঙে পড়ছিল, তো সেখান থেকে একটা পেঁপে আমাকে দিছিল। তো সেই পেঁপেটা আমি নষ্ট না করে আজকে রান্না করলাম, আর খাইতেও কিন্তু সেই টেস্ট হয়েছিল। আর এই পাশে দেখেন আমার ছেলেকে রেডি করে দিলাম, তার খাবার দাবার একদম কমপ্লিট, তাকে রেডি করে দিলাম। এখন বাপ আর মেয়েকে উঠিয়ে দেবো ঘুম থেকে, 8:30 মতো বেজে গেছে, তাদেরকেও চা খাইতে দেবো আর আমিও চা খাবো। আর আমার সোনা বাবাটা এখন স্কুলে চলে যাবে। তো সবাই আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে আবার বাড়িতে ফিরে আসে। তো তাকে রেডি করে মাথাটা আশ্রে দিলাম, মুখে একটু ক্রিম দিয়ে দিলাম। আর এখন কিন্তু ব্যাগটা গুছিয়ে দিব। টিফিনটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য দিছিলাম, যেহেতু গরম বিরিয়ানি মানে বেড়ে দিছিলাম, হয়তো আপনারা দেখলেনি, ভাপ ওটা একদম ধোয়া, ওটা একটা বিরিয়ানি মানে ভরে দিছিলাম। তো ফ্যানের তলে কতক্ষণ রেখে দিছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন ব্যাগের মধ্যে ভরে দিলাম। আর কিন্তু প্রত্যেক দিন এই যে রুটিন দেখে দেখে আমি কিতাবগুলো ভরে দিই, মানে খুব তাড়াহুড়া করে করি। তো এই যে কিতাবগুলো ভরে দিতেছি একটা একটা করে, দেখে দেখে রুটিন দেখে দেখে ভরতেছি। আর সবগুলা কিতাব যদি আমার ছেলে নিয়ে যায় না, আমার ছেলের হলো ক্লাসটা হলো একদম 3 নাম্বার ফ্লোরে, বহুতখানি উঠতে লাগে, তো ব্যাগটা খুবই ভারী হয়ে যায়, খুবই কষ্ট হয়। তো একটু সময় নষ্ট করে আমি তার কিতাবগুলো চেক করে দিয়ে পাঠাই প্রত্যেক দিন। তো এই যে আমার সোনা বাবাটা স্কুলে চলে গেছে, আর আমরা 3 জনে এখন বসে বসে সুন্দর চা খাইতেছি। এখন কিন্তু 8:45 মতো বাজছে। তো আমাদের কিন্তু কাজ সব কমপ্লিট হয়নি, জাস্ট রান্না কমপ্লিট হয়েছে। আমি কিন্তু বেডরুমটা এখনও গুছাইনি, কিচেনেও কিন্তু গুছাইনি। এই চাটা খাওয়ার পর তারপরে আমি বেডরুম আর কিচেন গুছাবো। আর এখন 8:15 মতো বাজে, তো 6:30টার সময় উঠছি, 9টার মধ্যে আর কি আমি সব কাজ শেষ করে ফেলি। তো যাই হোক, এখন চাটা ঝটপট করে খেয়ে নিই। আর আজকে বিরিয়ানিটা না খুবই ভালো হয়েছিল, বহুত দিন পর আজকে বিরিয়ানি করছি। সেই রমজান মাসে বিরিয়ানি খাইছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন। তারপরে কিন্তু আমার ব্রেকফাস্টেও
আর মানে বিরিয়ানি খাওয়া হয়নি। তো আজকে বহুত দিন পর বিরিয়ানি করলাম, তো বিরিয়ানিটা খাইতে খুবই ভালো লাগতেছে। আর একটা জিনিস কিন্তু প্রত্যেকদিন খাইতে ভালো লাগে না, হঠাৎ করে যদি একটা জিনিস করা যায় আনকমন, খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মাটাকে বাইরে একজনের কাছে রেখে আসলাম, রেখে এসে ভাবতেছি যে বিছানা বেডরুম সব কিছু আর কি পরিষ্কার করে নিই। তো এই যে ম্যাজিকের মতো আমি বেডরুমটা গুছিয়ে নিলাম, মানে অফ ক্যামেরাই বেডরুমটা গুছিয়ে নিলাম। প্রতিদিন তো দেখানো হয়, আজকে দেখাইলাম না। তো দুইটা বিছানায় গুছিয়ে নিছি, তারপরে আলনাটাও গুছিয়ে নিছি, সব কিছু গুছানো কমপ্লিট। এখন ঘড়িটা দেখেন কটা বাজে, 8:30 বাজে। দেখছেন, আমি কিন্তু বলছিলাম যে অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো এখন 8:30 বাজে। এখন কিচেনে কয়েকটা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেব আর মেয়ের জন্য খাবারটা রেডি করে নেব। সাগুদানাটা কিন্তু ঘুম থেকে উঠেই আমি ভিজিয়ে রাখছিলাম, হয়তো আপনারা দেখছিলেন। আমার সোনা মাটাকে কিন্তু আমি 9টার মধ্যেই খাবার খাওয়াই, তো যার জন্য আমি ভাবলাম যে এই পাশে আমি মার খাবারটাও রান্না করে নিই আর এই পাশে আমার গ্যাসটাও মুছে নিই, দুইটা কাজ একসাথে হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু কাজ করতে লাগে আর কি, আমাদের একটু বুদ্ধি খাটিয়ে, তাই না? একটু সময়ের মধ্যে কাম করতে চাইলে আর গরম থেকে বাঁচতে চাইলে আর কি। সারাদিন কাজ করা কিন্তু ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যারা ভালো পায় না সারাদিন কাজকর্ম করা, তারা কিন্তু জানে। আর যারা একটু তাড়াহুড়া করে ঝটপট করে, মানে একটু চালু মানুষ, তারা কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে সংসারের যাবতীয় কাজ করে নেয়, আমার মতো। তো সেটাই। তো এই পাশে কিন্তু সাগুদানাটা হয়ে গেছে, সেটা বানিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছি। রেখে দিয়ে এখন বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেই। সকাল থেকে বাসনগুলো জমিয়ে আছে, এখন পর্যন্ত কিন্তু আমি একটা বাসনও ধুইছিলাম না। ভাবছিলাম যে একবারে ধুয়ে নিব আজকে, তো একবারে ধুয়ে নিতেছি। আর বেশি বাসনও হয়েছিল না, অল্প কটা বাসনই হয়েছিল। তো সেই বাসনগুলো চকচকা করে ঘষে নিলাম আর বেসিনটাও কিন্তু ঘষে পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপর দেখেন কিচেনটা কিন্তু একদমই পরিষ্কার করা শেষ। এখন জাস্ট আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এখন কিন্তু 15টার মতো বাজে আর আমার সোনা আমার খাবারটা দেখেন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলে কাজকর্ম কিন্তু একদমই কমপ্লিট। আমি বলছিলাম না, আমি কিন্তু 6:30টায় উঠছি আর 9টার মধ্যে কাজকর্ম শেষ। ধরেন 2.5 ঘন্টা লাগছে আজকে কাজ করতে। তো কাজকর্ম করা কিন্তু একদমই কমপ্লিট। এখন কিন্তু আমি এমনি ঘুরে বেড়াইতেছি, তো সেটাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। আর আজকে আমি আসছি আমার ভাসুরের ঘরে, আর আমার ভাসুরের ঘরে চৌকাঠগুলোতে মানে কালার করা হইতেছে। আগে প্রাইমার মারছে আর এখন হলো এটা পুটিং বলে নাকি, সেই পুটিংটা মানে মারতেছে। তো ওই যে মিস্ত্রি ভাইয়া মারতেছে, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে আজকে তো খালি কাজের ভিডিও শেয়ার করলাম। তো কাপড়গুলো কিন্তু আমি আজকে কালকে শুকিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু কাপড় মেশিনে দিই নেই। হয়তো আপনারা ভাববেন যে কাপড় তো শুকিয়ে দিল না আপু। তো আমি না কালকে না একটু কারেন্ট আসছিল, সন্ধ্যাবেলা কারেন্টে দিয়ে দিছিলাম, রাতে মানে ঘরের মধ্যে ফ্যানের মধ্যে দিয়ে দিছিলাম, শুকিয়ে গেছিলো। আর সকালেই আমি ভাঁজ করে নিছি, ঘুম থেকে উঠেই সেটা ভাঁজ করে নিছি। সেটা তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই দেখেন পুটিং কাটতেছে খুবই সুন্দর করে। আমার ভাসুরের ঘরে কিন্তু বারান্দাতে গ্রিল লাগানো শেষ। আমাদেরটা এখন মানে দিসি বানানো হলে আমাদেরটাও লাগাবো। আর আমাদের ঘরে কিন্তু গ্লাস লাগানো একদমই কমপ্লিট খিড়কিতে। আর আমার ভাসুরের ঘরে কিন্তু খিড়কিতে এখনও গ্লাস লাগানো হয়নি। তো ভাইয়াটা হাসতেছে, বলতেছে আমার সোনা মা টাকা কোলে নিয়ে আসছি না, আমার মা মানে যদি ভিডিও করা অফ করে দেয় কান্নাকাটি করে, আর ভিডিওটা যদি অন করি খুবই খুশি হয়। তো সেই কথাটা শুনে ভাইয়াটা হাসতেছে। তো যাই হোক, এই যে বাইরে দেখেন গ্রিল লাগানো কমপ্লিট, খুবই সুন্দর হয়েছে। তারপরে আমাদের ঘরে আসলাম, এটা কিন্তু আমাদের ঘর। আমাদের ঘরে না এই যে চৌকাঠগুলোতে অল্প অল্প মানে ফুটা ছিল, সেই ফুটাগুলোতে কাঠের গুঁড়া আঠা দিয়ে লাগিয়ে দিছে। তো সেগুলো কেমন জানি উঁচা উঁচা হয়ে আছে। তো এখানে শীষ পেপার পড়েছিল, আমি ভাবলাম যে একটু ঘষে দিই। তো ঘষলাম, তো ঘষাটা হইলো না। এটা আর কি ভালো করে ঘষতে হবে মিস্ত্রি ভাইয়াদের দ্বারা। তো আজকের জন্য এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।